মূসা নবীর উম্মতেরা যখন আবার প্রশ্ন করলো যে আপনি আল্লাহরে বলেন কোন কালারের গরু জবাই করব, কোন বয়সের গরু জবাই করব, আল্লাহ বলেন তোরা যখন আবার প্রশ্ন করলি। এখানে আল্লামা ইবনে কাসির এবং আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ই বলেছেন, যদি মূসা নবীর উম্মতেরা উল্টা প্রশ্ন না করে যে কোনো একটি গরু জবাই করতো তাহলে হয়ে যেত। তারা যেহেতু আবার উল্টা প্রশ্ন করছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বিধানটাকে আরো কঠিন করে দিলেন। কিন্তু আমাদের বেলা আমরা যখন কোন বিধান কঠিন পাই, আর ওই কঠিন বিধানটাকে সহজ করার জন্য আল্লাহর দরবারে যতবার আবদার করা হয় আল্লাহ ততবারই সহজ করে দেয়। ঠিক কিনা বলেন? আমার প্রাণের ভাইরা রে, ও আমার বন্ধুরা, আল্লাহ বলেন রে আমার পয়গম্বর মূসা, আমার বান্দাদেরকে জানায় দাও, তোমার উম্মতদেরকে জানায় দাও, তারা যেন একদম এক কালার দেখে, এটা কালো হোক লাল হোক, সারা শরীরের মধ্যে এক কালার থাকতে হবে। এক কালারের একটা গরু দেখে জবাই করে, এবং এমন একটা গরু জবাই করতে হবে যেই গরুটার বয়স খুব বেশিও না আবার কমও না, মধ্যম আকৃতির বয়সের একটা গরু জবাই করতে হবে। দেখতে অনেক সুন্দর হতে হবে, এবং এই গরু দিয়া যাতে কোনোদিন কোনো কাজ কাম না করা হয়, হাল চাষ না করা হয়। আমার প্রাণের ভাইয়েরা, ওই সময় তো হাল চাষ করা হইতো গরু দিয়াই। তখন বললেন যে যেই গরু দিয়া কোনোদিন হাল চাষ করা হয় নাই, এখন মধ্যম আকৃতির একটা গরু দিয়া হাল চাষ হবে না, এমন গরু খুঁজে পাওয়াই তো মুশকিল। ঠিক কিনা বলেন ভাইয়েরা? আমার বন্ধুরা, আমার কোন মুফাসসিরিনে কেরাম বলেন এই গরুটা বের করতে 40 বছর সময় লেগেছিল। আবার কোন মুফাসসিরিনে কেরাম বলেন কিছুদিনের ভিতরেই পেয়ে গেছিল। মোট কথা গরুটা যখন পাইলেন, ওই গরুটা জবাই করলেন। গরুটা যখন জবাই করলেন, আমার প্রাণের ভাইয়েরা রে, আমার বন্ধুরা রে, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, ও আমার পয়গম্বর মূসা, যাও যাও যাও, এই গরুর একটা অংশ, এই গরুর একটা অংশ, কেউ বলেন একটা গোশতের টুকরা, আবার কেউ বলেন একটা নরম হাড্ডি, এইভাবে এক একজন এক একটা বিষয়ের কথা বলছেন। মোট কথা এই গরুর একটা অংশ নিয়া বৃদ্ধার শরীরে লাগাও। বৃদ্ধার শরীরে যখন লাগাইবা, বৃদ্ধাই জিন্দা হয়ে বলে দিবে বৃদ্ধারে কে মারছে। ভাইরা রে, আমার বন্ধুরা রে, আমার মূসা আলাইহিস সালামকে যখন বললেন, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গরুর জবাইকৃত একটা অংশ দিয়া বৃদ্ধার শরীরে লাগাইতে দেরি হলো। বৃদ্ধা জিন্দা হইয়া সঙ্গে সঙ্গে সবাইকে বলে দিলেন, ওরে দুনিয়ার মানুষ, শুনো 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 শুনো, আমার সম্পত্তি ভোগ করার জন্য মেরে ফেলেছে আমার বড় ভাতিজা। সুবহানাল্লাহ, কি বলবেন না? আল্লাহ বলে দেওয়ার সেই ক্ষমতা তিনার আছে না নাই? এই বিষয়টারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইয ক্বাতালতুম নাফসান ফাদ্দারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইয ক্বাতালতুম নাফসান ফাদ্দারাতুম ফিহা। হে মূসা নবীর উম্মতেরা, শুনো শুনো, তোমরা যখন ওই বৃদ্ধাকে মেরে ফেলেছিলে, তোমরা যখন ওই বৃদ্ধাকে মেরে ফেলেছিলে, তখন তোমরা চেয়েছিলে কি ওই মৃত বৃদ্ধার খুনটাকে তোমরা গোপন রাখবে,
অর্থাৎ কে মারছে তোমরা তা প্রকাশ করবে না, প্রকাশ হইতেও দিবে না, এটা তোমরা গোপন রেখেছিলা। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বর মুসা নবীর মাধ্যমে এই গোপন খুনটাকে প্রকাশ করে দিলাম। আল্লাহ কি বলে যে তোমরা চাইছিলা যে মুসা নবীর উম্মত বিদ্যারে যে তোমরা খুন করছিলা, এই খুনটারে তোমরা গোপন রাখতা, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইচ্ছা অনুযায়ী সেই খুনটারে কি করলাম, প্রকাশ করে দিলাম। এই খুনটারে তোমরা গোপন রাখতে পারলা না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন মা খালকুকুম ওয়ালা বা'সুকুম ইল্লা কানাফসিন ওয়াহিদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে আমার উম্মতেরা, এরে আমার বান্দারা, ও আমার হাবিবের উম্মতেরা, শুনো শুনো, এই যে মুসা নবীর উম্মত তারা তাকে মেরে ফেলেছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাত্র একটা জবাইকৃত গরু, জেতা গরু না, একটা মরা গরুর একটা অংশ দিয়া মৃত বিদ্যাকে জীবিত করে দেখায়া দিলাম। আবার ওই বিদ্যাকে আমি আল্লাহ মেরেও ফেললাম। এই যে তোমাদেরকে দেখাইলাম, শোনো শোনো শোনো, তোমরা তোমাদের হায়াত নিয়ে বড়াই করবে না, বাহাদুরি করবে না, হায়াত নিয়ে বড়াই করবে না, বাহাদুরি করবে না। তোমাদের ক্ষেত্রেও কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে তোমাদের হায়াতটাও কিন্তু এইভাবে ইচ্ছা করলেই তোমাদেরকে ধ্বংস করে দিতে পারি, ইচ্ছা করলেই তোমাদেরকে মেরে ফেলতে পারি, আবার আমি আল্লাহ ইচ্ছা করলেই তোমাদেরকে জীবিত রাখতে পারি। এটা সম্পূর্ণ আমি আল্লাহর হাতে, এটা সম্পূর্ণ আমি আল্লাহর এখতিয়ার, এটা সম্পূর্ণ আমি আল্লাহর ইচ্ছা। এই জমিনে আমার রাজত্ব চলে, এই জমিনে আমার বাহাদুরি চলে, আমার রাজত্বের উপরে জমিনে কারো রাজত্ব চলে না, আমার বাহাদুরির উপরে জমিনে কারো বাহাদুরিও চলে না। সাবধান সাবধান সাবধান, আমি আল্লাহরে চ্যালেঞ্জ করো না, জমিনে ঠিকই থাকার ক্ষমতা থাকবে না। ঠিক কিনা বলেন? আমাদের হায়াতটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঠিক তেমন। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখেন, সব শুনেন, সবকিছু করার কেনার ক্ষমতাও আছেন। ঠিক কিনা বলেন? মায়ের আরে আমার, বন্ধুরা রে আমার, শুনেন আল্লাহর ক্ষমতা কেমন। মুসা আলাইহিস সালামের যুগে কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্পদশালী বানাইছিলেন, তার অনেক সম্পদ ছিল, সে সম্পদ নিয়ে বাহাদুরি করত। কথাগুলি মনোযোগ দিয়ে বুঝেন রে আমার প্রাণের ভাইয়েরা। আসলে নোয়াপাড়া থেকে আজকে সাইকেল চালাই আসছি, অনেকদিন পরে হঠাৎ সাইকেল চালাইছি, এই কারণে বাতাসে আমার ঠান্ডায় গলাটা বসে গেছে হঠাৎ করে, এই কারণে কথা বলতে একটু কষ্ট হচ্ছে। আমার কথাগুলি বোঝা যায়, সাইকেলের বাতাসে আমার একটু কষ্ট হচ্ছে আজকে। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্পদ দিয়েছিলেন, টাকা পয়সার অভাব নাই। কোন মুফাসসিরিনে কেরাম বলেন এত সম্পদ ছিল তার, 1 ডজন 12 জন মানুষ লাগতো তার সম্পত্তি গুলা, তার ধন ভান্ডার গুলার চাবি রাখার জন্য। বলেন সুবহানাল্লাহ। তার সম্পত্তির চাবি রাখার জন্য 12 জন মানুষ লাগতো। কোন বর্ণনায় পাওয়া যায় কয়েকটা উটের প্রয়োজন হইতো, উটের পিঠে তার ধন সম্পত্তির চাবি গুলা রাখতো। এত পরিমাণ চাবি ছিল, এত সম্পত্তি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন দন দিয়া দন কাইরা নিতে পারে। শুনেন, এই থেকে আমাদের শিক্ষা করা দরকার, আমরা কেমন নবীর উম্মত, আমাদের কি কি শিক্ষা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। তো কারণ খুব বাহাদুরি করে। একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার ভক্ত মুরিদানদেরকে নিয়ে এক জায়গার মধ্যে বসে বক্তব্য দিতেছেন।
দিন ইসলামের কথাগুলি শোনাইতেছেন। ওই সময় কারণ এই মজলিসের কাজ দিয়ে যাচ্ছে, তখন মুসা নবীর কিছু উম্মতেরা কারণ রে দেখে আফসোস করতেছে, হাই আফসোস, ইস কারণ রে কত সুন্দর দেখা যাইতেছে, তার কত সম্পদ, তার কত সম্পদ, কত শাকসবজিত ভাবে সে চলতেছে, তার দিকে আফসোস করতেছে। মুসা আলাইহিস সালাম বললেন, কারণ রে আল্লাহর ক্ষমতার উপরে কারো ক্ষমতা চলে না। আল্লাহ তোমারে মায়া করে দয়া করে সম্পদ দিছে, অনুতপ্ত হও, মাথা নত করো, আল্লাহর শুকরিয়া আদায় করো। যে সম্পদ তোমারে দিছে ওই সম্পদ গুলা ভালো কাজে লাগাও, ভালো কাজে ব্যয় করো, সম্পদ গুলার অপচয় করবে না, সম্পদ গুলার অপচয় করবে না, তাকাব্বুরি করবে না, বাহাদুরিও তোমরা করবে না, তুমি কইরো না। কারণ উত্তর দেয়, আমারে যে আল্লাহ সম্পদ দিছে এগুলা আমার জ্ঞানের কারণে, আমার এলেমের কারণে আল্লাহ দিছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ, আবারও বলেন নাউজুবিল্লাহ। কারণ মুসা নবীর কি উত্তর দিছে, যে আমার যে সম্পদ এগুলা আমার এলেমের কারণে, আমার জ্ঞানের কারণে, আমার নিজস্ব ক্ষমতা আছে, এই জন্য আল্লাহ আমার দিছে, আমি এগুলার প্রাপ্যই ছিলাম, শুকরিয়া আদায়ের কোনো দরকার নাই। বলেন নাউজুবিল্লাহ। বলে শুকরিয়া আদায়ের কোনো দরকার, এগুলো আমি আল্লাহর কাছে পাইতাম, এই কারণে আল্লাহ আমার দিছে, আমার পাওয়াগুলোই আমার দিছে। মুসা নবী বলেন, না রে কারণ না, আল্লাহ তোমার এমনিতে দেই নাই, ইচ্ছা করলে আল্লাহ এখনই কেড়ে নিতে পারে। বলে তাইলে চ্যালেঞ্জ হয়ে যাক। বলে কি চ্যালেঞ্জ? বলে তুমি আল্লাহর কাছে দোয়া করো আমারে যেন আল্লাহ ধ্বংস করে দেয়, আমার সম্পদ যেন আল্লাহ নিয়ে নেয়, আর আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমার ধ্বংস করে দেয়, আমারে আরো সম্পদশালী বানায়া দেয়, দেখি কার দোয়া কবুল হয়। বিপদ আছে না নাই? জোরে বলেন, বিপদ আছে না নাই? সত্যের পক্ষে বিজয় যিনি দান, পক্ষে বিজয় যিনি দান করেন তিনি আমার আল্লাহ। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, সময় আমার খুব কম ছিল, এই কারণে গোছালো পূর্ণভাবে বলতেছি না, মধ্যে মধ্যে দেখে কয়েকটি কথা বলতেছি। দীর্ঘক্ষণ সময় পেলে, মন ইচ্ছা মতো সময় পেলে হয়তো বা কিছু কথা বলা যায় মনের মতো। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, তখন কারুন এবং মুসা নবী দুইজন দুয়ার মধ্যে লেগে গেলেন। কারুন তার জায়গায় থেকে আল্লাহর দরবারে হাত তুলেন আর দোয়া করলেন, আল্লাহ তুমি মুসা নবীরে ধ্বংস করে দাও, তার সম্প্রদায়কে তুমি ধ্বংস করে দাও। বলেন নাউজুবিল্লাহ। অনেক সময় দোয়া করলেন, বলেন তো দোয়া কবুল হবে? সম্ভব? সম্ভব? কোনদিন সম্ভব না। দোয়া কবুল হলেন না। মুসা নবী বলেন, কারণ শেষ নেই তোমার কাম? শেষ। আমি শুরু করব? করেন। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে শুরু করে দিলেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুললেন, বলেন আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মন রে
আরে দিও না যন্ত্রণা হায় গদনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। রে ওয়াহাবিলা বলে নবী মরিয়া গেছে, ঠিক কিনা বলেন? আরে বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে, মরে নাই নবী জিন্দা শুইয়াছে, মরে নাই নবী মদিনা শুইছে। বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে, হায়রে বাতিলেরা বলে নবী মরিয়া গেছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার নবী জিন্দা না মরা? জোরে বলেন জিন্দা না মরা? আমার নবী শরীরের রওজা মুবারকে জিন্দা আছে, বিশ্বাস আকীদা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? হালে ইচ্ছা করলে নবী দনে থাকতে পারতেন আরশ পরে, ঠিক কিনা বলেন? ইচ্ছা করলে নবী দনে থাকতে পারতেন আরশ পরে, উম্মতেরই মায়াই নবী মদিনা শুইছে, উম্মতেরই মায়াই নবী মদিনা শুইছে। ওয়াহাবিরা বলে নবী মরিয়া গেছে, হায় হায় বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে, মরে নাই নবী জিন্দা শুইয়াছে, মরে নাই নবী জিন্দা শুইয়াছে। বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে, হায় হায় বাতিলেরা বলে নবী মরিয়া। আমার প্রাণের ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, রে গভীর মনোযোগ দেন। বলতেছিলাম মুসা আলাইহিস সালাম বলে, রে কারণ তোমার বেড়াগিরি শেষ নি, তোমার দোয়া শেষ নি, আমি মুসা হাত তুলমনি। বলে আপনি তোলেন। মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি দোয়া শুরু করে দিলেন, রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনের সব, তুমি যদি ঘুরায়া দাও আমি মুসা রে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি যদি ঘুরায়া দাও আমি মুসা রে, বলো আল্লাহ আমি মুসা যাব কার কাছে, বলো আল্লাহ আমি মুসা যাব কার। তুমি হইলাই অন্তর্যামী, আল্লাহ আমি হইলাম ফানা, হই আমি সুখে কিংবা দুঃখে আছি, গো মাবুদ সবই তোমার জানা
গো আল্লাহ, করো আল্লাহ জাহালই তোমার মনে। আমরা বলি ও তুমি ভাঙ্গিলে ভাঙ্গিতে পারো, কবুতরের জোড়া গো আল্লাহ, কবুতরের জোড়া। আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? বাবা থেকে সন্তানকে আলাদা করে দিতে পারে, স্বামী থেকে স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে দিতে পারে, আবার ইচ্ছা করলে জোড়াও লাগায়া দিতে পারে। ঠিক কিনা বলে? ও তুমি আবার বাঁচাইলে বাপ চাইতে পারো, গো মাবুদ, গুরের ফারে মোরা গো আল্লাহ, করো আল্লাহ জাহালই তোমার মনে। আল্লাহর ক্ষমতা আসেনি? জোরে বলেন আসেনি? ও আমার প্রাণের ভাইয়ারা, আমার বন্ধুরা, আল্লাহরে চ্যালেঞ্জ করে কেউ কোনোদিন বাঁচতে পারে নাই। আমার বন্ধুরা রে, মুসা নবীকে আল্লাহ বলেন ও আমার পয়গম্বর তুমি কি চাও? মুসা নবীকে আল্লাহ ডাক দিয়ে বলে ও মুসা তুমি কি চাও? মুসা নবী বলে মাবুদ আমি চাও তুমি কারুন রে ধ্বংস কইরা দিয়া আমার উম্মতের জন্য, গোটা মানুষের জন্য এটা শিক্ষা দাও যে তুমি আল্লাহ দিতেও পারো আবার নিতেও পারো। তুমি শিক্ষা দাও যে তুমি আল্লাহ দিতেও পারো আবার নিতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা যাও, আমি বলে দিলাম, তুমি যেভাবে বলবে ঠিক সেইভাবেই হয়ে যাবে। যখন মুসা নবী দোয়া করলেন তখন ওই দিকে কারণ দাঁড়িয়ে আছেন, হাদিস শরীফের মধ্যে আছে প্রথমেই মুসা নবীর মাটিতে তার টাকনো পর্যন্ত গেড়ে গেছে, মাটির নিচে প্রথমেই তার টাকনো পর্যন্ত গেড়ে গেছে, তারপরে হাঁটু পর্যন্ত গেড়ে গেছে, তারপরে কোমর পর্যন্ত গেড়ে গেছে, এইভাবে তার গলা পর্যন্ত গেড়ে গেছে। ওই কারণ ধ্বংস হতে হতে হাদিস শরীফের মধ্যে আছে পরবর্তীতে তার ধন সম্পদ সহ সে ঘেরে গেছে। শুধু তাই না, কারণের যে সম্প্রদায় ছিল যারা কারণের সাথে থাকতো, কারণকে ভালোবাসতো, তার সম্পদ দেখে তারাও মাটির নিচে ডুবে গেছে। তারা কি মাটির নিচে ডুবে গেছে। এখন ওই যে মুসা নবীর কাছে, মুসা নবীর সাথে কিছু মানুষ থাকতো না যারা আফসোস করছিল কারণের মতো সম্পদ যদি আমার থাকতো বা আমরা যদি তার অনুসারী হইতাম, এমন যে আফসোস যারা করছিল, এই যে তারা ডুবে গেছে এইটা দেখে এখন চিন্তা করতেছে আইরে এখন যদি আমরা কারণের অনুসারী হইতাম তাহলে আমরাও তো মাটির নিচে যাইতাম। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন?